সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুদক। বিকেলে দুদকের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিন ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে দুদক আলাদা দুটি মামলা করেছে বলেও জানান তিনি। বলেন, কাগুজে প্রতিষ্ঠান খুলে ন্যাশনাল ব্যাংকের 813 কোটি টাকার ঋণের নামে আত্মসাৎ করায় ব্যাংকটির সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভিন হক শিকদার সহ সংশ্লিষ্ট 31 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর 2 আসনের প্রার্থী জালাল উদ্দিনকে সপরিবারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জনপূর্বক নিজ এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে আনয়নপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা, অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।